উনি হেসে হেসে কি বললেন, এবার যদি একটা সম্প্রদায় রাস্তায় নামে তোমরা পারবে? তাহলে হ্যাঁ পারবো। আরে নামা তোর দুধের গাইদের নামা, ওস্কা আমরা বলে গেছি, আমরা ছিলাম আছি থাকবো। এগুলো সব মাদ্রাসা ছাপ, এগুলো সব রোহিঙ্গা মুসলিম। অতএব বারে বারে বলছি, যদি আমাদের রাজ্যে ওই সুশুরি দিয়ে এসব ন্যাকামো করতে আসে, এসব বালেম ভালেম এসব হুজুর হুজুরতে আমরা মানবো না। চালা কাঠ দিয়ে পেরিয়ে বাংলাদেশ থেকে এসছিস, ওখান থেকে লাভ দিয়ে এসছিলি না, এবার এখান থেকে পাছায় লাথি মেরে তোদের ওখানে পাঠাবো। একবার চিন্তা করে দেখুন, কত বড় মূর্খ জাতি না হলে এরা বাংলাদেশের আলেমদেরকে নিয়ে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য ও নিন্দনীয়ভাবে কটাক্ষ করে কথা বলতে পারে। জিহাদি শক্তি মোল্লা, এরা মনে হয় মায়ের গর্ভ থেকে এভাবে অশিক্ষিত, উগ্রপন্থী ও অসামাজিকতার মধ্য দিয়ে বড় হয়েছে। এদের মায়েরাই বলতে পারবে না এদের পুত্রের পরিচয় কি। আর এদিকে তো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকে ঘিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাথার চুল সব উঠে যাওয়ার উপক্রম। আমার মনে হয় যে 4 দিন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে ছিলেন, সেই 4 দিন নরেন্দ্র মোদীর রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। কারণ এতদিন তো ভারতের পোষা কুকুরছানা হিসেবে স্বৈরাচারী শেখ হাসিনা ছিল মোদীর অধীনে, কিন্তু এখন সেই বাঁধন ছিন্ন করে প্রফেসর ইউনূস ও বাংলাদেশের 20 কোটি জনগণ ভারতের দিকে তাকিয়ে আছে চক্ষু লাল করে। বাংলাদেশের মানুষ এখন আর ভারতের চোখ রাঙানি ভয় পায় না। বাংলাদেশের মানুষ এখন জেনে গেছে ভারত আমাদের এতদিনে কিভাবে শোষণ করে গেছে। যে ভারত এতদিন আমাদের তিস্তা চুক্তি বারবার ভেস্তে দিয়ে উল্টো বর্ষা মৌসুমে তিস্তার বাঁধ ছেড়ে দিয়ে বন্যায় ভাসিয়েছে বাংলাদেশের মানুষকে, ঘরবাড়ি বসত ভিটা হারিয়েছে লাখো লাখো বাংলাদেশি নিরীহ মানুষ, আর খরা মৌসুমে বাংলাদেশের মানুষের ন্যায্য পানির অধিকারটুকু দেয়নি ভারত। কিন্তু আজ সেই জবাব দেওয়ার সময় এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে। কারণ সম্প্রতি তিনি চীন সফরে গিয়ে এই তিস্তা চুক্তি নিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন। তিস্তা নিয়ে তিনি একটা শক্তিশালী চুক্তিতে অগ্রসর হতে যাচ্ছেন। আর এই চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশের মানুষকে আর ভারতের ছেড়ে দেওয়া পানিতে ভাসতে হবে না। যে ভারত আমাদের বাংলাদেশকে তাদের 20 কিলোমিটার রেল লাইনের ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দেয়নি, আর সেই ভারতকে স্বৈরাচারী শেখ হাসিনা থাকাকালীন বাংলাদেশের বুকের ওপর দিয়ে রেল লাইনের ট্রানজিট সুবিধা দেওয়ার চুক্তিতে সম্মতি হয়েছিল, সেই ভারতকে বাংলাদেশের চট্টগ্রাম নৌবন্দর, মংলা নৌবন্দর, এমনকি বাংলাদেশের আকাশ সীমানা ব্যবহার করতে দিয়েছিল সম্পূর্ণ বাধাহীন, নির্বিঘ্নে, এমনকি ফ্রিতে। আর এখন ভারতের নরেন্দ্র মোদী এই সমস্ত সুবিধা না পাওয়ায় পাগল হয়ে গেছে রীতিমতো। বাংলাদেশ নিয়ে নানা রকম চক্রান্তে লিপ্ত হয়ে উঠে পড়ে লেগেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টার পদ থেকে সরানোর জন্য, নানামুখী ষড়যন্ত্রও করে চলেছে। তবে এখন বাংলাদেশের মানুষ সচেতন হয়ে গেছে। এখন আর বাংলাদেশের মানুষ নিজের মাতৃভূমির স্বার্থ ছাড়া এক চুলও নড়তে নারাজ। আর এর কারণেই মোদী সরকার ভারতের কিছু ভণ্ড মিডিয়া ও রাজনীতিবিদদেরকে লেলিয়ে দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য। এরাই একসময় বলেছিল বাংলাদেশিদেরকে আলু পেঁয়াজ না পাঠালে বাংলাদেশিরা না খেয়ে মরবে, কিন্তু এখন দেখা যাচ্ছে উল্টো তাদের দেশের ব্যবসায়ী ও কৃষকরাই না খেয়ে দিন পার করছে।